আজকের এই কুইক আপডেটে আমরা কৃষক বন্ধু আর পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার একদম নতুন নিয়মগুলো নিয়ে ঝটপট আলোচনা করব। আপনারা যারা ভাবছিলেন যে কৃষক বন্ধু প্রকল্প হয়তো বন্ধই হয়ে যাচ্ছে, তাদের জন্য দারুণ সুখবর হলো প্রকল্পটা তো বন্ধই হচ্ছে না, উল্টে টাকার পরিমাণ বাড়ছে। তবে হ্যাঁ, এর জন্য একটু কড়া ভেরিফিকেশনের মধ্যে দিয়ে যেতে হবে আপনাদের। প্রথমত, আগামী মাসের পেমেন্ট ঢোকার ঠিক আগেই সরকার কিন্তু একটা ভীষণ কড়া ভেরিফিকেশন শুরু করছে, যেখানে আপনাদের ভোটার তালিকা আর আধার ব্যাংক লিঙ্ক খুব ভালোভাবে যাচাই করা হবে। দেখুন, এই ভেরিফিকেশনটা হলো ঠিক ছাঁকনি দিয়ে জল ছেঁকে নেওয়ার মতো, বুঝলেন? যাতে কোনো ভুয়া কেউ নয়, বরং একদম আসল কৃষকদের হাতেই সরকারি সুবিধাটা পৌঁছায়। এখন কথা হলো, এই ভেরিফিকেশনে পাশ করার পর টাকাটা ঠিক কিভাবে হাতে আসবে। দ্বিতীয়ত, পুরনো উপভোক্তাদের তথ্য ঠিক থাকলে নতুন করে আবেদনের দরকার নেই, কিন্তু ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আর ইকেওয়াইসি করাটা এখন একদম বাধ্যতামূলক। এগুলো আপডেট না থাকলে কিন্তু কিস্তির টাকা মাঝপথেই আটকে যাবে। তাই নিজেকে একবার জিজ্ঞেস করুন, সরকার তো টাকা দিতে প্রস্তুত, কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি সেই টাকা রিসিভ করার জন্য পুরোপুরি রেডি? আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট তো রেডি হলো, এরপর স্বাভাবিকভাবেই মাথায় আসে ঠিক কত টাকা ঢুকতে চলেছে। সবশেষে জানাই, কৃষক বন্ধু প্রকল্পে এই সহায়তার পরিমাণ 1 লাফে প্রায় 5,000 টাকা বাড়তে পারে, আর কেন্দ্রের পিএম কিষাণেও টাকা বাড়ার জোর জল্পনা চলছে। তবে আমার বাস্তবসম্মত পরামর্শ হল, খবর শুনে একদম আনন্দে আত্মহারা হবেন না। জল্পনা যতই থাকুক, আগামী মাসের অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। সংক্ষেপে বলতে গেলে, আগামী মাসের ওই বর্ধিত টাকাটা বিনা বাধায় পকেটে পুরতে চাইলে আজই নিজের আধার লিঙ্ক, ইকেওয়াইসি আর ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি স্ট্যাটাসটা একদম ঠিক করে রাখুন।